সঞ্চয় বা বিনিয়োগের কথা ভাবলে আমাদের মাথায় প্রথমেই যে ধাতুর নাম আসে তা হলো সোনা। বিশেষ করে আমাদের বাংলাদেশে সোনা কেবল অলংকার নয়, বরং বিপদের বন্ধু এবং একটি শক্তিশালী অর্থনৈতিক ঢাল। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, আজ থেকে ঠিক 15 বছর আগে অর্থাৎ 2011 সালে যদি আপনি সামান্য কিছু সোনা কিনে রাখতেন, তবে আজ 2026 সালের এই দিনে আপনার পকেটে কত টাকা থাকতো? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা হিসাব করে দেখব 2011 সালে সেই বিনিয়োগ আজ আপনাকে কতটা ধনী করে তুলত। ফিরে যাওয়া যাক 2011 সালে। সেই সময় বিশ্ব অর্থনীতি এক অস্থির সময় পার করছিল। তখন বাংলাদেশে প্রতি ভরি 22 ক্যারেট সোনার দাম ছিল আনুমানিক 57,600 টাকা। সেই সময় ডলারের বিপরীতে টাকার মান ছিল মাত্র 71 টাকা 80 পয়সার আশেপাশে। কিন্তু সময় বদলেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী সেই একই 22 ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি ভরিতে 2,62,090 টাকা। অর্থাৎ গত 15 বছরে সোনার দাম বেড়েছে অকল্পনীয়ভাবে। এবার চলুন একটু গণিত করা যাক। যদি আপনি 2011 সালে মাত্র 1 ভরি সোনা কিনে আলমারিতে রেখে দিতেন, তবে আজ তা বিক্রি করলে আপনার মোট লাভ হতো 2,04,490 টাকা। শতাংশের হিসেবে এই লাভের পরিমাণ প্রায় 355%। ভাবুন তো, যদি আপনার বিনিয়োগের পরিমাণ একটু বেশি হতো। ধরুন আপনি 10 ভরি সোনা কিনেছিলেন 5,76,000 টাকায়। আজ সেই সোনার বাজার মূল্য 26,20,900 টাকা। অর্থাৎ আপনার নেট মুনাফা হতো 20,44,900 টাকা। বার্ষিক গড় বৃদ্ধির হার বা সিএজিআর অনুযায়ী যা প্রায় 10.5%, যেখানে সাধারণ সঞ্চয়ী প্রকল্পে বা অনেক সময় শেয়ার বাজারেও এত স্থিতিশীল রিটার্ন পাওয়া কঠিন। তবে সোনার এই পথ চলা সবসময় ঊর্ধ্বমুখী ছিল না। 2011 থেকে 2013 সালের মধ্যে দাম কিছুটা কমেছিল, প্রায় 5% হ্রাস পেয়েছিল। কিন্তু 2020 সালে মহামারী করোনার সময় থেকে সোনার দাম রকেটের গতিতে বাড়তে শুরু করে। 2008-এর মন্দা থেকে শুরু করে সাম্প্রতিক যুদ্ধবিগ্রহ এবং বিশ্বজুড়ে মূল্যস্ফীতি সবকিছুই সোনাকে বিনিয়োগকারীদের জন্য এক নিরাপদ আশ্রয় বা সেফ হ্যাভেনে পরিণত করেছে। বিশেষ করে টাকার অবমূল্যায়ন, যা 2011 সালের 71 টাকা থেকে বর্তমানে 122 টাকার উপরে চলে এসেছে, তা দেশীয় বাজারে সোনার দামকে আকাশচুম্বী করতে বড় ভূমিকা রেখেছে। পরিশেষে বলা যায়, গত 15 বছরে সোনা নিজেকে একটি শ্রেষ্ঠ দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে প্রমাণ করেছে। 355% রিটার্ন কোনো ছোট কথা নয়। তবে মনে রাখবেন, সোনা যেমন লাভ দেয়, এর দামের স্বল্পমেয়াদী ওঠানামাও বেশ ঝুঁকি তৈরি করতে পারে। যেমন 2026 সালের জানুয়ারিতেই দাম 2,86,000 টাকায় উঠে আবার কিছুটা কমেছে। তাই আবেগে নয়, বরং বাজার পর্যবেক্ষণ করে এবং পোর্টফোলিও বৈচিত্র্যময় করে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। আপনার জমানো সোনা কি আপনার ভাগ্য বদলে দিচ্ছে? আমাদের জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।